পদত্যাগও চাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো এইসব ফ্যানাটিক এবং এই মেন্টালি ডিস্টার্ব মানুষটি আছেন, তাদের কথায় কান দেবেন না। আপনারা বিপদ ডেকে আনছেন। আপনারা দেশটাকে ভারতীয়করণ, আবার ওই ফেসিস্টদের সহযোগীদের হাতে দেশকে তুলে দেওয়ার জড়িয়ে ধরেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে। He doesn't do that very often unless it is the UK's Prime Minister or very close or United States government someone. কিন্তু বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে বিরল সম্মান প্রেসিডেন্ট বাইডেন এবং কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন। আপনারা সকলেই জানেন ডক্টর ইউনুস জাতিসংঘের অধিবেশনে গিয়েছেন এবং আজকে মঙ্গলবার জো বাইডেনের সাথে কিন্তু বৈঠক করে এবং সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনারা থাম্বনেলটি দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে জো বাইডেনের সাথে ডক্টর ইউনুসের সম্পর্কটি কতটুকু গভীর এবং শেখ হাসিনা সেলফি তোলা আর ডক্টর ইউনুসের সম্পর্কে পার্থক্য কি রয়েছে। প্রিয়দর্শক, এ নিয়ে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাসুম ভাই। আমরা মাসুম ভাইয়ের আলোচনায় শুনবো, তারপরে থাকছে। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই স্পেশাল লাইভ বলতে হবে, এই লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ইউএস বাংলা। আমি রহমান মাসুম। অত্যন্ত এক্সট্যাটিক মুড নিয়ে আজকে এই প্রথম লাইভে বসছি, এ কারণে যে বাংলাদেশ এবং আপনারা আপনাদের পতাকা এবং আমাদের হেড অফ স্টেট বা রাষ্ট্রপ্রধান যিনি বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানটা নজিরবিহীনভাবে অন্যরকমভাবে উপস্থাপিত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে। Ladies and gentlemen, you should be proud of this moment. That's what exactly taken place today on this wall stage. নজিরবিহীন সম্মান এবং আত্মীয়তা দেখিয়েছেন বিশ্ব বরেণ্য নেতারা, যাদের সাথে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের দেখা হয়েছে। এই ৭৮তম অধিবেশনে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবার অন্য ধরনের কোন দলীয় রাষ্ট্রপ্রধান নয়। ইন্টারিম গভর্নমেন্ট ফেসিস্ট এবং চরম দুর্বৃত্তকারী আয়নাগর এবং লুটপাটের জন্মদাত্রী শেখ হাসিনাকে পতনের পরে যে সরকার গঠন হয়েছে, সেই সরকারের রাষ্ট্রপ্রধান আমাদের আপনাদের সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে যে রাষ্ট্র সরকার গঠিত হয়েছে, এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যভাবে বরণ করে নিচ্ছে বিশ্ববাসী। বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা সহ যাদের সাথে এখন পর্যন্ত দেখা হয়েছে, উদ্গ্রীব হয়ে বসে আছেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা হেড অফ স্টেট, বাংলাদেশকে যিনি রিপ্রেজেন্ট করতেছেন এই মুহূর্তে, সেই ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর একমাত্র পিএইচডি এবং নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখার জন্য। এবং এই রাষ্ট্রপ্রধানদের মধ্যে বা হাই অফিসিয়ালসের মধ্যে অনেকে আছেন যারা টিকিট কেটে একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য শুনেছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। বাট শুরুতেই বলে রাখি, যারা আজকে দেখলাম অনেকেই প্রপাগান্ডাতে লিপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের, তার পদত্যাগও চাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো এইসব ফ্যানাটিক এবং এই মেন্টালি ডিস্টার্ব মানুষটি আছেন, তাদের কথায় কান দেবেন না। আপনারা বিপদ ডেকে আনছেন। আপনারা দেশটাকে ভারতীয়করণ, আবার ওই ফেসিস্টদের সহযোগীদের হাতে দেশকে তুলে দেওয়ার যে ষড়যন্ত্রকারীরা আছে, আপনাদের বন্ধু এবং ভাই ভেবে হিসাবে ছদ্মবেশে, সেভাবেই তাদের ফাঁদে পা দিচ্ছেন আপনারা। Beware of this. Beware of this. আজকে আপনাদের এমন, have you ever seen this kind of photo? That's on my screen, ladies and gentlemen, right now. You can see beyond protocol ভেঙে প্রেসিডেন্ট বাইডেন যেভাবে জড়িয়ে ধরেছেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসকে। He doesn't do that very often unless it is the UK's Prime Minister or very close or United States government someone. কিন্তু বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে বিরল সম্মান প্রেসিডেন্ট বাইডেন এবং কানাডিয়ান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দেখিয়েছেন, এক কথায় আনবিলিভেবল। এমন দৃশ্য পৃথিবী কখনোই দেখে নাই আপনার জাতিসংঘের এই স্টেজে। He is about to sit for a bilateral meeting, and that meeting, the outcome of the meeting will be seriously beneficial, or এক ধরনের আনপ্রেসিডেন্টেড রিজাল্টস আর ওয়েটিং ফর বাংলাদেশ। আমরা যা পেতে পারি যে কল্পনার বাহিরে, সেখান থেকে আসতে পারে ঘোষণা বাংলাদেশিদের জন্য, জাস্ট বিকজ অফ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেজেন্স। এবং তাকে অতিরঞ্জিতভাবে যারা এই মুহূর্তে কালার দেওয়ার চেষ্টা করেন, ধিক্কার, shame on you। আপনি বন্ধু বেশে বাংলাদেশের ক্ষতি করছেন,
বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে খেলার চেষ্টা করেছেন, আপনি ব্যর্থ হবেন, ফেল হবেন, যত বড় ইউটিউবার, যত বড় আপনার এই সাংবাদিক আপনি হন না কেন। কারণ শেখ হাসিনাও একসময় মনে করতো সে সবার ঊর্ধ্বে, তারকে টাচ করার, চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীতে কারণেই, কিন্তু উলঙ্গ করে, ল্যাংটা করে বাংলাদেশের মানুষটাকে বস্তাবন্দি করে পাঠিয়ে দিয়েছে, পালাতে বাধ্য হয়েছেন উনি। সুতরাং আপনারাও কেউ ইমিউন নয়, যারা যেখানে আছেন বি কেয়ারফুল, ডোন্ট ডিস্টার্ব দিস কান্ট্রি, রাইট? এবং আমি বারবার বলছি আপনাদেরকে, এরা আপনাদের স্বজন, ভাই, বন্ধু, বিপ্লবী সেজে বরং ভয়ঙ্কর এবং চরম ক্ষতির সম্মুখীন করতেছে আপনাদেরকে। বি কেয়ারফুল, আমি বারবার হুঁশিয়ারি দিচ্ছি এবং আমি যা বলি সেটাই হয়, মানে আপনার ভবিষ্যতে তাই হবে। সো বি কেয়ারফুল, ওকে? উই হ্যাভ টু গো ব্যাক টু ডেমোক্রেসি। এবং রাষ্ট্রপ্রধান, আপনার সেনাপ্রধান জেনারেল ওয়াকার ঘোষণা দিয়েছেন 18 থেকে 2 বছরের ভিতর নির্বাচন হবে। অনেকেই মনে করেছেন উনারা নির্বাচন চান না, এখন ওনারা চান 5 বছর পরে নির্বাচন, 3 বছর পরে নির্বাচন, বা একটা যৌক্তিক সময় ধরে রিফর্মস এর পরে অবশ্যই বাংলাদেশে নির্বাচন হওয়া দরকার। উই গট টু গো ব্যাক টু ডেমোক্রেসি। যদিও কথা আছে ডেমোক্রেসির মাধ্যমে আমরা কি পেয়েছি, এই 51 বছরের যে দুর্নীতি, অপশাসন, লুটপাট হয়েছে, সেই লুটপাট কি আবারও ফিরবে কিনা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়, সেই আশঙ্কায় আপনারা নিশ্চয়ই আতঙ্কিত আছেন, আমরাও তাই। যতক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে বাংলাদেশের ইনস্টিটিউশনালি রিফর্মস গুলা মানে ঘটবে বা উইল বি টেকেন প্লেস, আনটিল দেন দে হ্যাভ টু স্টে, রাইট? আমরা যদি যেই লাও সেই কদুকেই আমরা বরণ করে নিতে হয়, তাহলে এই বিপ্লবের দরকার কি? আর এত রক্ত, এত হত্যা এবং জীবনহানির কি দরকার ছিল, সেটাই হচ্ছে প্রশ্ন। বাই দ্য ওয়ে, লেট মি গো ব্যাক টু মাই পয়েন্ট, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আজকে আপনাদের সামনে এই যে স্ক্রিনের ছবিটা দেখাচ্ছি, প্রেসিডেন্ট বাইডেন উনার ওয়াইফ যেভাবে ধরেন, সত্য কথা বলি আজকে, মাইন্ড করবেন না, এবং নিজের মানুষ যাকে একদম কাছের মানুষ তাকে ধরেছেন। ইট ইজ বিয়ন্ড প্রটোকল। হি ক্যান ডু দ্যাট উইদাউট পারমিশন অফ সিক্রেট সার্ভিস, বিকজ ইট ইজ অলমোস্ট ইন টাচ, বডি টাচ। They have a clear cut, I mean red line to do what to do, not to do with any head of state which is not over vetted by Secret Service or FBI or CIA, but they did it. কারণ উনি প্রটোকল মানেননি, ভেঙেছেন সব চিরাচরিত নিয়ম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখে বাংলাদেশের পতাকা সারা পৃথিবীর মিডিয়া দেখেছে কিভাবে উনি ডক্টর মোহাম্মদ, আজকে আপনারা গর্বিত হওয়ার দিন বাংলাদেশিরা এবং প্রবাসীরা। আমি আপনাদেরকে বলি, প্রবাসী নিয়ে অনেক কথাবার্তা আছে, মানে আসছে ডক্টর আসিফ নজরুল, উনি কিছু প্রবাসীর জন্য সুখবর নিয়ে এসেছেন, সেই সুখবরটা দেই। তবে অনেকগুলা খবর রয়ে গেছে যেগুলা ওনারা নিয়ে আসেননি, সে আনতে হবে, কারণ এই বিষয়গুলো আমি সরজমিনে মধ্যপ্রাচ্য ট্রিপে গিয়ে দেখেছি। আমাদের প্রবাসীরা কোন ক্ষেত্রে সত্যিকার অর্থেই আপনার বিপদগ্রস্ত হন। আমি বলছি, বাট যে প্রস্তাবগুলো তারা নিয়ে এসেছেন, অফকোর্স ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ভাইটাল। ইটস এ গ্রেট নিউজ ফর আমাদের প্রবাসীদের জন্য। এবং প্রবাসীদেরকে 60 টাকা, I was the first person who said that 3.5 years ago, 4 years ago. I said that on record. প্রবাসী বলছিলাম, তখনই বলতাম যে এরা আপনার সান নয়, you are their sir. You are not their servants. They are your servants. এটা আমি বারবার বলেছি আমার লাইভগুলোতে যখন আমরা করতাম। আসবো, এই ক্লিপগুলো আমি বের করার চেষ্টা করতেছি। সুতরাং I was invented that and I was the first person who proposed this rare honor for our expatriates or our প্রবাসী. Ladies and gentlemen, let me go back to the point. জো বাইডেন যেভাবে আপনি দেখেন, it's a body touch. It is not within the protocol. I know this stuff very well. আপনারা জানেন কিনা আমি জানি না, আই নো সিক্রেট সার্ভিস এটা কখনোই অ্যালাউ করে না আমেরিকান প্রেসিডেন্ট, বিকজ ইটস আ বডি টাচ, ইটস ডেঞ্জারাস ফর আপনার আমেরিকান প্রেসিডেন্টের জন্য। কিন্তু দেখেন কতটা বিশ্বাস এবং ট্রাস্ট এখানে আছে, ভালোবাসা, সম্মান এই জায়গাতে আছে। উই শুড বি প্রাউড অফ ইট। ব্রাভো। এন্ড Dr. Mohammad Yunus sir, I can tell you that we are proud of you. Your presence, your representation of Bangladesh, undoubtedly. রাইট? এবং একটু পরে আমি আপনাদেরকে দেখাই আমরা যে আরো একটা ছবি, যে পিকচারটা আমি পোস্ট দিয়েছি একটু আগে। লুক এট দ্যাট, কিভাবে দেশের প্রতিষ্ঠান। এবং আপনি যদি দেখেন এই যে ছবিটা না দেখলে আপনি কিছুই জানতে পারবেন না। লুক এট দ্যাট ফটো। আপনি যদি এই ফটোটা দেখেন, এই ফটোতে he was just bent down towards আপনার জাস্টিন ট্রুডো, the Prime Minister of Canada, ladies and gentlemen. উনি দেখেন পৃথিবীতে G8 countries দুইজন, G8 মানে most right now is 7 because they আপনার excluded Russia. But আপনি যদি দেখেন এখানে কানাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো,
he was like a bend down, a little bit just like আমি যদি বলি lean down towards আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আপনি দেখেন উনি রিল্যাক্সলি বসেছেন। সাধারণত এটার উল্টা ঘটে, সাধারণত উল্টো ঘটে আমরা যখন ওয়ার্ল্ড স্টেজে আমরা এই বিষয়গুলো দেখে থাকি। বাই দ্য ওয়ে, ডু নট ফরগেট সাবস্ক্রাইব or support channel US Bangla. You got to do that. It's your job right now, ladies and gentlemen. By the way, because it doesn't cost you any money. আপনার কোনো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে, সো ডু ইট। ইউ হ্যাভ টু সাপোর্ট দিস চ্যানেল, ওকে, ডোন্ট ফরগেট। আপনি যদি দেখেন, এখানে দেখেন আপনি কিভাবে উনি 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 রিল্যাক্সে এবং উনি তার দিকে যাচ্ছেন। এটা হচ্ছে সম্মান, বিরল সম্মান, রেয়ার অনার। এটা না যে উনি বয় করেন, তারা যে তাকে কতটা সম্মান দেয়। উনাকে এভাবে সম্মান দেওয়া মানে কি? বাংলাদেশকে সম্মান দেওয়া। ইউ গট অনার্ড বাই দ্যাম, লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ মি অ্যান্ড ইউ, অল অফ আস। কারণ হি ইজ রিপ্রেজেন্টিং আস, এবং আপনারা নিজেকে গর্ব, আপনারা আজকে ইউ শুড বি প্রাউড অফ ইট, বিকজ আপনাদের রিপ্রেজেন্টেটিভ এবং আপনাদের নেতা যাকে বানিয়েছেন বিশ্ব দরবারে অন্য ধরনের ওয়ান অ্যান্ড অনলি পিএইচডি ডিগ্রি নোবেল লরিয়েট, লেডিস এন্ড জেন্টলম্যান। যারা এগুলা বুঝেন তারা জানেন এটা কতটা সম্মানের। একটু আগে একজন ডিপ্লোমেট, নাম বলার দরকার নাই, ওনার সাথে ওই ছবিটা আমার আদান প্রদান হচ্ছিল, বিশাল বড় ডিপ্লোমেট কিন্তু এক্সিস্টিং রাইট নাও। ওনাকে বলছিলাম, মানে উনি বলছিলেন আনবিলিভেবল, কারণ উনারাই তো তার সাথে আছেন, উনারাই, নাম বলার দরকার নাই, উনারাই তাকে নিয়ে যাচ্ছেন, উনারাই সবসময় তার সাথে আছেন, উনারাই বলছেন ইট ইজ আনবিলিভেবল ভাই, এভাবে বলছেন আনবিলিভেবল। এটা আমরা দেখি না এর আগে। আমরা তো কমপক্ষে 5 বার 6 বার আমরা 7 বার উনার লাইফে উনি হেড অফ স্টেট যারাই যিনি ছিলেন উনাকে নিয়ে এসেছেন, দেখেছেন, কারণ উনারা সারা তো আসলে তারা জান না, কিন্তু কখনো এভাবে দেখেন নাই, জীবনে দেখেন নাই, কল্পনা করতে পারেন নাই। ওনারা ওই সরকারেরই নিয়োগপ্রাপ্ত এই বিশাল বড় ডিপ্লোমেট, ওনাকে আমি ধন্যবাদ দিই। ভেরি গুড পার্সন, ভেরি গুড ইন্ডিভিজুয়াল। আপনার কল্পনা করেন যে উনি লিন ডাউন হয়ে তার দিকে বক্তব্য দিচ্ছেন, উনি শুনছেন। জাস্ট ইমাজিন দ্যাট। এবং একটু আগে এবং খানেরা উজাড় করে দিচ্ছে। আপনি যদি ব্রিটিশ প্রাইম মিনিস্টার আপনার কে দেখেন, ওখানে আরো বড়ভাবে দেখতে পারবেন। একজন লোক শুধু অসম্মান দেখাতে পারে, তার নাম কি? নরেন্দ্র মোদী। এই মূর্খ চাওয়ালা দেখাতেই পারে, কারণ তার অশিক্ষিত মানুষ, আমি বলি অশিক্ষিত যাদের কমন সেন্স নাই তাদেরকে, যারা পড়ালেখা করেন তাদেরকে আমি অশিক্ষিত বলি না, মনে রাখবেন। এবং আমি একটু আগে দেখলাম জয়শঙ্কর, হি ম্যাট হিজ কাউন্টারপার্ট, বাংলাদেশি কাউন্টারপার্ট আপনার তৌহিদ হোসেন, এবং তার চেহারা দিকে মনে হলে, দেখলে উনার জয়শঙ্কর সাহেবের চেহারার দিকে তাকিয়ে গিয়ে দেখেন মনে হবে এই মাত্র উনার মা বাবাকে কবর দিয়ে আসছে উনি, মানে মাটি দিয়ে আসছে, মানে তার চেহারাটা এমন, অর্থাৎ কোনোভাবে মেনে নিতে পারতেছে না এই সরকারকে। এখান থেকে ইউ নিড টু পয়েন্ট আউট সামথিং, পিক সামথিং দ্যাট কিভাবে তারা বাংলাদেশকে দেখে। তার মনের ভিতরে কোনো হাসি নাই, যেভাবে প্রেসিডেন্ট চুপ্পুর যেন শেখ হাসিনাকে যেদিন শপথ পড়ায় তার চেহারা, আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন আপনার শপথ পড়ায় তখন তার চেহারা ছিল। লেডিস এন্ড জেন্টলম্যান, এজন্য বলছি দে আর নট ইউর ফ্রেন্ড এন্ড নোওয়্যার, দে উইল নেভার বি ইউর ফ্রেন্ড, they will be always your enemy. And because it's not that we are thinking like that, because they forced us to think like that, ladies and gentlemen. তারা আমাদেরকে বাধ্য করেছে to think anything like that, okay? সুতরাং এটা আপনি দেখলেন। এবং এখানে আজকে আরো একটা জিনিস বলি, এবং এখানে এই ছবিটা আমি আপনাদেরকে দেখালাম। আমরা যদি দেখি যে বিজনেস স্ট্যান্ডার্ড, একটু আগে আমি দেখলাম যে আচ্ছা এটা এখানেই থাকুক আমাদের এটা, এই জায়গাতে যেহেতু আমি এখন আর নাড়াচাড়া করতে চাই না এটা নিয়ে। জাতিসংঘ অধিবেশনের মূল বিতর্কে যোগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একটু আগে দেখলাম এখন একটা আপনার এই যে একটা এক্সক্লুসিভ রিপোর্ট আসছে, তারা এই রিপোর্টটা আমি আপনাদেরকে একটু শোনাতে চাই, মনোযোগ দিয়ে শুনবেন। এটা আপনি আর দেখবেন না কোনোদিন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পরে এটা জীবনে আর দেখতে পারবেন না। এই জন্য আমি বলছি জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের মূল পর্ব শুরু হয়েছে। এতে স্বাগত বক্তব্য দেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেছেন, বৈষম্য এবং অনিশ্চয়তার কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা পৃথিবী। গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। আর এবং look at that, এখানে জাতিসংঘের মহাসচিবের সাথে কোথায় গেল উনি, জাতিসংঘের মহাসচিবের সাথে উনি আছেন। এবং যদি আমি দেখি যে উনার চেহারাটা, উনি কতটা খুশি ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে এবং তার সাথে কথাবার্তা বলতে পেরে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ তাকে সম্মান দিয়েছে। আপনারা অসম্মানিত করার কে? আওয়ামী লীগ অসম্মানিত করবে, বিকজ আওয়ামী লীগ by them itself a political party, a disgusted, disgraced and degraded political party. তাদের shame, আমি গতকালকে দেখলাম স্লোগান দিচ্ছে শেখ হাসিনা সরকার বারবার দরকার। মানে কতটা স্টুপিড এবং মূর্খ হলে এই স্লোগানটা এখন দিতে পারে? ধ্বংস হয়ে গেছে, আবার নাকি দরকার। এই জীবনে শেখ হাসিনা আসবে না ভাই,
I'm sorry to say that, never ever. She will never return. কোনো ডিকটেটর এভাবে পতন হওয়ার পরে কখনো ফিরে আসতে পারে নাই। দে ট্রাইড। আর শেখ হাসিনার যে বয়স যখন আসবে আর 103 বছর পরে আসতে পারে সে। জাস্ট ওয়েট ফর দ্যাট। আপনারা হয়তো মনে করতেছেন বিকজ দে আর টু সফট টু হ্যান্ডেল ইউ, বিকজ দে আর নট অ্যাগ্রেসিভ এনাফ টু হ্যান্ডেল ইউ। যারা এখন আসেন বাংলাদেশে বহির্বিশ্বে, তারা চাইলে রাতের ভিতরে, আপনাদেরকে বললাম না, এখানে গতকালকে যে আওয়ামী লীগের যারা নাচানাচি করেছেন না, এখানে FBI এজেন্টরা ছিল, এখানে এদেশের ইন্টেলিজেন্স এজেন্সি ছিল, আপনার নিউ আপনার এই NYPDর মানে অনেক অনেক ডিটেকটিভস তারা এখানে ছিল। তারা দেখেছে কে কি কোথায় কি করেছেন, প্রত্যেকের ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। মনে রাখবেন, যদি ইমিগ্রেশন প্রবলেম হয়ে থাকে এই দেশে, সিটিজেন না হয়ে থাকেন, খবর কিন্তু আছে। মনে রাখবেন, এগুলা কিন্তু আসতেছে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের মেহমান, এবং তাদের এই স্টেজে সবচেয়ে সম্মানিত মেহমান হচ্ছেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। এদের জন্য, আপনার প্রেসিডেন্ট বাইডেনের জন্য, সারা পৃথিবীর যত হেড অফ স্টেট আছেন সবাই দেখেন দে ওয়ার ওয়েটিং টু ওয়াচ হিজ স্পিচ অন দিস স্টেজ। ওয়েট ফর দ্যাট, ওকে? কিন্তু আপনারা অসম্মানিত করবেন। আপনারা কতটা কপাল পুরা যে উনাকে, আমি বলেছিলাম একজনকে যে এইবার মাপ দেন, নেক্সট বার থাকলে করেন, এইবার অন্তত ডোন্ট ডু দিস। না, করতেই হলো। বিপদ গনিয়ে আসছে আপনাদের। গতকালকে যে আসছে না, যে লটা নিয়ে আসছেন না তারা, 10 years ব্যান, ইউল বি ব্যান্ড ফর 10 years. নো ওয়ান ক্যান সেভ ইউ, নো ওয়ান ক্যান প্রোটেক্ট ইউ ফ্রম দ্যাট। ইটস গোয়িং টু হ্যাপেন। এটা কোনো এক্সকিউজও দেখাতে পারবে না তারা। গুম কমিশন আসছে, জাতিসংঘ তদন্ত রিপোর্ট আসতেছে, আপনার মানবতা বিরোধী অপরাধ আসতেছে, এভরিথিং কামিং এগেইনস্ট ইউ। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ওকে? ইটস কামিং। এবং এখান থেকে আপনারা উত্তর করতে পারবেন, রাজনীতিও করতে পারবেন আগামীতে যুক্তরাষ্ট্রে। সেটা আসতেছে আপনাদের জন্য, লিখে রাখেন আমি আপনাদেরকে বলতে। কারণ মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার দায়ে অভিযুক্ত কোনো দল পৃথিবীতে কোথাও রাজনীতি করতে পারে না, যেভাবে নাৎসিরা করতে পারে না। এক্স্যাক্টলি সেম থিং আপনারা করতে পারবেন না। এই দিনটাই আপনাদের জন্য আসতেছে, যা মিছিল মাটিং এবং লাফালাফি করে ফেলেন, বিকজ দিস ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি, ইজ কামিং আপ ভেরি সুন। এটাই ছিল আমার বক্তব্য আজকে। এবং এখানে নজিরবিহীন আমরা জিএসপি যদি গ্যারান্টি দিতে পারতাম ডক্টর ইউনূসকে যে উনি সরকারে থাকবেন আর 5 বছর, বিশ্বাস করেন আমরা জিএসপি সুবিধা পেতাম এখন এই মুহূর্তে। আজকের এই মিটিং থেকেই জিএসপি সুবিধার ঘোষণা আসতো। অন্তকে তারা 5 বছরের জন্য ধরে দিতেন, এই 5 বছরের জন্য জিএসপি সুবিধা বাংলাদেশকে দেওয়া হবে। এটা গ্যারান্টি। আই নিউ দিস স্টাফ, দ্যাটস হোয়াই আই কেম টু নো ফ্রম সামওয়্যার। আমি বললাম না, ডিপ্লোম্যাটিক চ্যানেল থেকে আমি জানছি এগুলো। এবং এখন তারা যেটা করবে, তারা আপনার উনি দাবি করেছেন 5%, অর্থাৎ ভিয়েতনাম they pay only 7% taxes, I mean like আমার import taxes to the United States government, এবং উনি চাচ্ছেন 5%। এবং আমি আপনাদেরকে অল অফ করে বলতে পারি, আমরা যদি ডিস্টার্ব না করি, আমাদের তথাকথিত ইউটিউবাররা, বিপ্লবী তথাকথিত ইউটিউবার এই ফ্রান্সে বসে আর আমেরিকাতে বসে যারা ষড়যন্ত্র করেন, তারা দেশের ভবিষ্যৎ নিয়ে খেলছেন। আপনারা বি ওয়ার অফ ইট। শেখ হাসিনার মতো স্বৈরাচারকে তারা মানে আপনার পতন করে পালিয়ে যেতে গেছে। আপনারা যদি বেশি ট্যারিং বেরিং করেন, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের স্বার্থের জন্য আপনাদের পিছনে লাগতে 1 ঘন্টা লাগবে না আমাদের, এটা মনে রাখবেন। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা 16টা বছর সহ্য করেছেন, কেন 3টা মাস সহ্য করতে পারেন না? 6টা মাস সহ্য করলে কি হয়? কেউ পদে দেখতেছেন, কেউ ইউনিস এই করেছে, কেউ এত ভালো ভালো খবর আসছে, এগুলো আপনাদের চোখে পড়ে না কেন? ওয়াই? এটা আমি জানতে চাই আপনাদেরকে। আমি জানতে চাই আপনারা, it is your responsibility, ladies and gentlemen. You have no idea what are you doing, who are you supporting right now. It's a pride. Any changes we can see under his leadership right now. মনে রাখবেন, গুল্লি মানেন আপনার ইলিশ is a foul and it's a পচা একটা সাবজেক্ট এরা নিয়ে আসছে। এটা আমি বললাম না, আমি কি ভারত বিরোধী না? আমি কি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি নাই? আপনাদের চেয়ে আমি বেশি। কিন্তু আমি কি বলেছিলাম? আমি বলেছি যে এই সময় হলো পশ্চিমবঙ্গের মানুষ, they deserve it. You have no idea কোন ক্ষেত্রে দেওয়ার মধ্যেও, দুশ্মনকে দেওয়ার মধ্যেও কি রেজাল্ট আসতে পারে। আপনারা শুধু সাদা চোখে দেখেন এগুলা বিষয়গুলা। আমি যে কথাগুলো বলি মনোযোগ দিয়ে শুনবেন। যারা আপনাদের মাথা খায় এদের কথা শুনবেন, মরবেন, মনে রাখবেন। আমি এটা আজকে ক্লিয়ারলি বলে দিতে চাই আপনাদেরকে। ইউ প্লেইং উইথ ফায়ার এন্ড ফিউরি, প্লেইং উইথ ইউর ফিউচার, ইউর জেনারেশনস ফিউচার, ইউর সন্স এন্ড ডটার্স ফিউচার, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা এদের কথা যা ইচ্ছা তাই বলে গেল, সবই সত্য হয়ে গেল। তারা এতটা পণ্ডিত হয়ে গেছে, তারা যে পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত। তারা বাস্তব জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা ফেল করেছে, আর এখন সবাই পণ্ডিত হয়ে গেছে। তারা কিছু ছাড় দেওয়া যায় না? এত ভালো ভালো খবর, অর্থনীতির খবর ভালো ভালো আসে, এগুলো দেখা যায় না কেন? এগুলো নিয়ে পোস্ট দেন না আপনারা। এই যে আজকে বিএসএফ এর সদস্যকে ধরে নিয়ে আসছে। 16 বছরে কি বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে? হোয়াট ডিড ইউ টক অ্যাবাউট দ্যাট? কেন সরকারকে ধন্যবাদ দেন না? কেন রাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দেন না? অনেকগুলো সমালোচনা আছে তার বিরুদ্ধে, কারণ উনি এখন পর্যন্ত পুলিশকে ফিক্স করতে পারে নাই। কিন্তু উনি কি নির্দেশ দেয় নাই? বিএসএফ কে ধরে নিয়ে আসছে।
What do you think about that? It's not a joke. It's a rare occasion. It's something that we have never even imagined that, ladies and gentlemen. Calm down. Yeah, you are right. সুতরাং আমি বলছি, be careful, be diplomatic. That's what I tried my best for this last 12 years of my campaign against this fascist government, ladies and gentlemen. I wanted to educate you. Not only like video banalam দেখলেন আর ঘৃণা করলেন গালিগালাজ করে চলে গেলেন. No, you have to educate yourself to compare information which is good, which is not, which is beneficial, which is not. এটা জানার এই ক্ষমতাটা যেন আপনাদের হয়, এটা আমি অনুরোধ করি আপনাদেরকে। বুঝছেন, আপনারা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে লাগছে, they have an agenda. They are serving someone else's interest, not our interest, not Bangladesh's interest. They have no idea তাদের পররাষ্ট্র বিষয়ে, আন্তর্জাতিক রাজনীতি নিয়ে they have a zero knowledge. যত বড় ইউটিউবার হোক না কেন তারা, I can challenge on them, wall stage, any stage, I can bet on you, bet on them. They will never be able to defeat me on wall stage about any international political affairs. They have no knowledge. আমি এই দেশগুলোতে বসবাস করি, এই দেশগুলোতে আমার লেখাপড়া তাদের নাই, তারা সেদিন আসছে এই দেশে। সো আমার চেয়ে ভালো এরা কখনোই জানে না। সুতরাং আমি বলছি, প্লিজ ডোন্ট প্লে উইথ দেম। হ্যাঁ, অনেক খারাপ জিনিস আছে, ইউ হ্যাভ টু টক, ডু ইট। বাট সব জায়গায় একই বিষয় নিয়ে বারবার চলে আসবেন। আপনি একটা সরকারকে তাদের পিছনে লেগে গেছেন। আপনারা দেশের দেশবিরোধী কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করেছেন এই মুহূর্তে। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। আমি বাংলাদেশি হয়ে, একজন প্রবাসী হয়ে, সবার পক্ষ থেকে আমি আপনাদের এই দেশবিরোধী ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই। আপনাদের জানানো দরকার এটা। ভালো ভালো কথা, নেগেটিভ কথা শুনেন খালি সারাক্ষণ, সরকার পড়ে গেছে, এই করে গেছে, সেই করে গেছে। ভাই, আপনারা জানেন না আপনারা কি করতেছেন বর্তমানে? আপনারা জানেন না কি করতেছেন। আপনারা এদের কথা শুনবেন না। এরা ফ্যানাটিক, এরা নেগেটিভিটি ছাড়া কিছুই দেখে না। এত ভালো ভালো খবর আছে। আমি বলছি না ওনারা ফেরেশতা, দে আর ডুইং ফ্যান্টাস্টিক। নো, আই এম নট সেইং দ্যাট। প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এগুলা কি মানে ওভারনাইট তারা করে ফেলতে পারবে আমরা সাপোর্ট না দিলে? একটা প্রতিষ্ঠান নাই, কি করেছে আপনি দেখেছেন? ওই যে গতকালকে আপনার আমাদের ওই যে শাখার সাহেব বলেছিল যে আপনার নৌবাহিনীকে কি করেছে, ধ্বংস করেছে। নৌবাহিনীর প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে চলে গেছে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি দেখেছেন সালমান এফ রহমানের সাথে একজন এনএসআই কর্মকর্তার আজকে যে ফোন আলাপটা ফাঁস হয়েছে, লেডিস এন্ড জেন্টলম্যান, কি ভয়ঙ্কর। ভারতীয়দেরকে কাজ দেওয়ার জন্য উনি আটকে দিয়েছেন, তাকে বলছেন নো ইউ হ্যাভ টু। এই লোকটা কতটা খারাপ ছিল, কতটা ভয়ঙ্কর ছিল আমাদের জন্য এই সালমান এফ রহমান। আপনি কল্পনা করেন। তার বিরুদ্ধে আমি গত 1.5 বছর থেকে আমি ক্যাম্পেইন করে যাচ্ছি সালমান এফ রহমানের বিরুদ্ধে অনবরত, এবং তার ভিসা বাতিল হয়েছে। এই ক্যাম্পেইনটা আমি করেছিলাম বলে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করেছে সালমান এফ রহমান। সবাইকে নিয়ে খালি আমার ভিডিও দেখাইতো, তারা এই করেছি সেই করছি, আমার বিরুদ্ধে অপপ্রচার, আপনারা বক্তব্য দেন, কথা বলেন, এটাই সব করার চেষ্টা করেছে প্রত্যেকটা ক্ষেত্রে সালমান এফ রহমান। এই লোকটা যে কতটা দুর্বৃত্ত, এটা যে ষড়যন্ত্র না থাকে গ্রেফতার করা, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তার প্রমাণ হলো এই ফোনালা ফাস্ট। দেশ টিভি থেকে শুরু করে এনটিভি, বাংলা ভিশন, প্রত্যেকটা জায়গা আছে, গো এন্ড চেক। আনবিলিভেবল। একটা লোক কতটা দুর্বৃত্ত হতে পারে। বলছে স্যার সে আগে 8 লক্ষ টাকা কাজ করতো, এখন বলে সে নাকি 2 লক্ষ টাকা কাজ করে। আমি এটা কিভাবে মানবো? একজন এনএসআই কর্মকর্তা, সে কি মানতে পারে? আমি তাকে ধন্যবাদ দেই, স্যালুট দেই। সে আর্মি অফিসার, যিনি মানে আর্মি থেকে মানে আপনার আমাদের এই আর্ম ফোর্সেসের অফিসার, এনএসআই কর্মকর্তা। আমি জানি না উনি কোন জায়গা থেকে আসছেন। এনএসআই কর্মকর্তা হয়তো আর্মি থেকে আসছেন, নৌবাহিনীতে আসছেন, সেনাবাহিনী থেকে আসছেন। আমি তাকে ধন্যবাদ দিই তার দেশপ্রেম এবং তার কমিটমেন্টের জন্য। আমি তার পরিচয় জানতে চাই, যে উনি যে তার সালমান এফ রহমান কতটা শেখ হাসিনার ডান হাত ছিল, তাকে পর্যন্ত রুখে দিয়েছেন যে স্যার আমরা এটা পারবো না। এই কমিটমেন্টটা কতটা পজিটিভ ছিল এবং দরকার ছিল, ক্যান ইউ ইমাজিন? এবং এই অফিসারটা কি তার প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে নাকি কোথায় গেছে তার, আমরা তার পরিচয় জানতে চাই। ইফ ইউ গাইস হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট হিম, লেট মি নো। উই ওয়ান্ট টু নো হিম, উই হ্যাভ টু থ্যাংক হিম। যারা কাজ করে ধন্যবাদ দিবেন তাদেরকে। আমি বলছি না আমি কারো বিরুদ্ধে নই, কিন্তু যারা এই প্রপাগান্ডাতে যুক্ত, আপনারা, আমি আবারও বলছি, আপনারা মনে করতে পারেন যে আমি মনে করি, দেখেন, উই হ্যাভ টু গো ব্যাক টু ডেমোক্রেসি। আপনার ডেমোক্রেটিক সিস্টেমে আই আন্ডারস্ট্যান্ড, বাট এই ডেমোক্রেসি তো লুটপাটের ডেমোক্রেসি, এটা তো আয়নাগরের ডেমোক্রেসি, এটা তো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব খর্ব করার আপনার ডেমোক্রেসি, রাইট? এটা তো একনায়কতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার আমার ডেমোক্রেসি। আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার ডেমোক্রেসি। আমরা তো এটা চাই না। We want something better. You deserve something better right now, ladies and gentlemen. Go for it. Fight for it. Don't listen to anyone. Listen to me what I say, because it's authentic. I do not serve anyone's purpose. Any political party's purpose too. I may have like a political party. I understand. But আমি চাই যতক্ষণ পর্যন্ত ওই দলগুলাতে তারা বাধ্য না করবে রিফর্ম করার জন্য, দলের ভিতরে যদি মানে গণতন্ত্র না থাকে, আপনি
গভর্নমেন্ট সিস্টেম, আপনার স্টেট লেভেলে বা গভর্নিং সিস্টেমে আপনি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? ইটস আ ফানি থিং। যারা মনে করেন নিজের দলের ভিতরে গণতন্ত্র নেই আর আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, নো, ইউ কান্ট ডু দ্যাট। ইউ উইল নেভার বি এবল টু ডু দ্যাট, এন্ড ইউ ওয়ন্ট ডু দ্যাট। দ্যাটস হোয়াট আই এম টেলিং ইউ, লেডিস এন্ড জেন্টলম্যান। ওকে, মনে রাখবেন এই বক্তব্যটা, আমি যেগুলা বলছি এগুলা দরকার আছে, এগুলা কথাগুলো শুনবেন। এবং আমি যা দেখতেছি বর্তমানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, তারা আমাদেরকে পছন্দ করে না এখন, আমাকে তারা আমার বিরুদ্ধে ঐক্যজোট হয়েছে, কারণ আমি এই কথাগুলো বলছি। এখন কেউ বলতেছে না, আমি বলতেছি। এখন তারা মনে করে যে আমি, আমার বিরুদ্ধে অনেকে আমাকে নিয়ে রিপোর্ট করতে চাইলে পজিটিভ, তারা সেখানে বাধা দেয়। এটা আমি শুনেছি। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট হ্যাভ টু কেয়ার অ্যাবাউট দ্যাট। ওকে, আপনারা আমি বলছি তো, আমি আমার চেয়ে ভালো এরা জানে না ওয়ার্ল্ড স্টেজের খবর। I can bet on that. I can guarantee they have no idea about that. I know this stuff. That's what I'm saying, guys. Support this government. Yes, we know that your political parties are waiting to come in the power. We want that. We want to vote. But wait. এই 52 বছর পরে কি পেয়েছেন? এই সমান bullshit. No, we don't want any repetition of that bullshit. Got to bring new. They have to bring something new. That's what we're waiting for. So তারা এমনি আনবে না, কারণ এরা তো ঘুরে ফিরে দুর্নীতিগ্রস্তই সবাই। নতুন করে কিছু নিয়ে আসতে হবে, তাদের মধ্যে পরিবর্তন আসে। আমি তাদের লিডারশিপের মধ্যে দেখেছি পরিবর্তনের আভাস পাচ্ছি। ইয়েস, বাট যতক্ষণ পর্যন্ত সিস্টেম তাদেরকে ফোর্স করবে না, গণতন্ত্র স্টেট লেভেলে আসে না। আমেরিকা থেকে বাইডেন এসে সবকিছু করতেছে, নো, বিকজ অফ দ্য সিস্টেম ইন প্লেস। এই সিস্টেমটা বাধ্য করে তাদেরকে জবাবদিহি এবং অ্যাকাউন্টেবল হতে, লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড ট্রান্সপারেন্ট হতে। দ্যাটস হোয়াট ইট ইজ। Okay, that's why we have to do that. We have to force them to, so that they can comply with the systems. If you do not have the system, they will do the same thing. You can't even do anything else. Then you have to fight again. আবারও রক্ত ঝরবে, আবারও আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হবে, পাখির মতো মানুষ মারবে। We don't want that. এটা খুবই দুঃখজনক, রাইট? এবং আমি এখানে বলে রাখি যে আজকে আমার সাথে একজনের কথা হয়েছে, সেটা হচ্ছে সুহেল, যে ছেলেটা 2011 ছাত্রদল নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা, তাকে গুম করেছিল। আজ পর্যন্ত তার খবরটা পায় নাই। যেটা আমি আয়নাগরের সেই সেলিমের সাথে আমি আলোচনা করেছিলাম, সেই সেলিমের পরিবারের, সেই সুহেলের পরিবারের সাথে আমার কথা হয়েছে। আমি সেনাবাহিনীর প্রধানকে বলবো অনতিবিলম্বে সুহেলের খবরটা দিন। কোথায় আছে সুহেল? কি হয়েছে তার ভাগ্যে করেছে, আমরা জানতে চাই এই বিষয়টা অনতিবিলম্বে। এটা আমি দাবি করে গেলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের এখানে। কারণ আমরা জানি যে অনেককেই অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আরো কিছু মানুষ আছেন তাদেরকে ছেড়ে হয়তো দেওয়া হবে। আমি অনতিবিলম্বে সেই সুহেলের খবরটা তাদের পরিবারকে, তাদের ভাই বোনরা অনেক অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছে, প্রতিদিন প্রতি মিনিট তাদের বাইকে, তাদের সন্তানকে যেন ফিরে পায়। আমি সেটাই জেনারেল ওয়াকার এবং ডিজিএফআই যারা আছেন এবং র্যাব এই কাজগুলা করেছে, অনতিবিলম্বে তাদেরকে ফেরত দেওয়া হোক। মানে এটাই ছিল আমার বক্তব্য, লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমরা যা দেখেছি, আমরা অভিভূত। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে তারা যে সম্মান দিয়েছেন ওয়ার্ল্ড স্টেজে, এটা বাংলাদেশকে সম্মান দেওয়া, বাংলাদেশের পতাকাকে সম্মান দেওয়া। প্লিজ স্প্রেড ইট। এটা দেখবেন, শেয়ার করবেন, মানুষকে জানিয়ে দিবেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি। আর যারা এখনো প্রপাগান্ডাতে লিপ্ত, আপনাদের 22 যে বন্ধু সেজে, প্লিজ এদেরকে অন্ততপক্ষে এই ভিডিওগুলো অ্যাভয়েড করুন। আমি বলছি না তাদেরকে অ্যাভয়েড করে দেন চিরতরে, তো এই ভিডিওগুলা এরা আমার মনে হয় না, এরা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। এরা নেগেটিভিটির বাইরে এরা পজিটিভ কোনো খবরই আর দেখে না। খুবই দুঃখজনক যে এরা বড় বড় প্ল্যাটফর্ম তারা ধরে রেখেছে, বাট ইটস এ ডেঞ্জারাস গেম দে আর প্লেইং রাইট নাও। অনেকে পদত্যাগ চাচ্ছেন, অনেকে এই করতেছেন, সেই করতেছেন। I have no idea. I understand there are many issues they may talk about it, but সবসময় একই অবস্থা। Why? কার পারপাস আপনারা সার্ভ করছেন? টাকা খাইছেন ভারতীয় হাই কমিশনের? প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন মাসুম ভাইয়ের আলোচনা এবং বুঝতে পেরেছেন আসলেও বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের যে এখন বর্তমান পরিস্থিতি, সেটি কিন্তু অনেক সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠেছে এবং ডক্টর ইউনূসের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিন্তু সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছেন। সর্বদিক থেকে কিন্তু যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সহায়তা করবেন বাংলাদেশকে। অর্থাৎ আমি যে কথাটি বলবো সেটা হলো, ভারতের নরেন্দ্র মোদী যেভাবে বাংলাদেশের প্রতি ক্ষিপ্ত হয়েছেন, অর্থাৎ শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু ভারত ভীষণভাবে ক্ষিপ্ত বাংলাদেশের প্রতি। সেই ক্ষিপ্ত আসলেও কোনো কাজ করতে পারবে কিনা, বাংলাদেশের বাঙালির উপর কোনো প্রভাব পড়বে কিনা এবং বাংলাদেশকে কোনো ক্ষতিগ্রস্তর দিকে নিয়ে যেতে পারবে কিনা মোদি, সেই বিষয়টি আমি কথা বলবো। প্রিয় দর্শক, যদি যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকে এবং ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার তিনি দিন রাষ্ট্র সংস্কারের কাজ করতে চায় এবং বিভিন্ন যে দুর্নীতি বা
তাদের বিচার করেন এবং কোনো ধরনের সমস্যা যদি মোদি করে তাহলে কিন্তু অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন রাষ্ট্র কিন্তু বাংলাদেশকে সহায়তা করতে তারা প্রস্তুত রয়েছে, এমনটি কিন্তু বাইডেনের সাথে আলোচনা হয়েছে আজকে। অর্থাৎ মোদির লাফালাফি যতই করুক, এবার বাংলাদেশের দিকে যদি চোখ তুলে তাকায় সেই চোখটি কিন্তু আর শরীরে থাকবে না, বরং জমিনে পড়ে যাবে।